14 जून 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে জিলহজ মাসের গুরুত্ব এবং কোরবানি সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢাল কানাগড় ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن ينالوا التقوى منكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, দিন শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক জিন্দগি দান করেন এবং এই জিলহজ মাসের যত বরকত রহমত সেটা আল্লাহ আমাদেরকে এবং সকল মুসলমানকে দান করেন। যারা হজ করতে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে হজ্জে মকবুল হজ্জে মাবরুর আফিয়তের সাথে রাহাতের সাথে নসিব করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদেরকে এমন এক দিন শরীয়ত দান করছেন যে পুরোটা জিন্দেগি জুড়ে এক এক মুসলমান বড় দৌলতওয়ালা হয়, অনেক বড় অনেক মহাকল্যাণের অধিকারী হয় এবং অনেক বড় মর্যাদা এবং অনেক বড় সফলতা অর্জন করে মুসলমান এক এক দিনে এক এক মুহূর্তে এক এক আমলের দ্বারা। নামাজ পড়ে তো মুসলমান বাদশাহীর চেয়ে বড় বাদশাহী পাওয়া যায়, এক এক সেজদা করে এক এক বাদশাহীর চেয়ে বড় দৌলত নসিব হয়ে যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো 7 আসমান জমিন থেকে বড় দৌলত তার নসিব হয়ে যায়। এইভাবে মুসলমান রোজা রাখে তো এক এক দিনের রোজায় 1000 বৎসরের চেয়েও সে বেশি অগ্রগামী হয়ে যায়। এক এক দিনের রোজার মাধ্যমে 1000 বৎসরের চেয়ে অগ্রগামী হয়ে যায়। একবার সে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তঃস্থল থেকে পড়ে 1000 সূর্যের চেয়ে নূর তার অন্তরে নসিব হয়ে যায়। মুসলমান সে হাত উঠায় আল্লাহ পাকের নিকট তো 7 আসমান জমিন তার হাতের নিচে থাকে, তার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। এই হলো মুসলমানের জিন্দগি, মুসলমানের শান, মুসলমানের মর্তবা। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ঈমান নসিব করেন, দিন শরীয়ত সুন্নত মোতাবেক চলার জন্য বুঝ দেন, তৌফিক দেন, আমাদেরকে তৌফিক দেন, সমস্ত মুসলমানকে তৌফিক দেন। মুসলমানদের সকল তবকার মধ্যে সকল স্তরের মধ্যে দ্বীনের কথা বেশি বেশি আলোচনা হওয়া দরকার, খালেস কোরআন সুন্নাহর আলোকে। তো মুসলমানরা উপকৃত হবে, অনুপ্রাণিত হবে এবং দ্বীনের কাজের দিকে আরো অগ্রসর হবে, বুঝবে দ্বীন কি জিনিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শান ছিল তারা দ্বীনকে বুঝতেন এবং এই জন্য দ্বীনের সহি বুঝ থাকার কারণে তাদের অন্তরে ইখলাসও থাকতো বড়, আর ইখলাস বড় থাকার কারণে দ্বীনের বুঝ সহি থাকার কারণে গভীর থাকার কারণে এক এক আমল হইতো ভারী। আল্লাহ তাআলা সেরকম দ্বীনের বুঝ সহি বুঝ আর সেরকম ইখলাস আমাদেরকে নসিব করেন। ইখলাসের সাথে আমল করলে বালু, একটা বালু সেটা স্বর্ণের পাহাড়ের চেয়ে বড় হয়ে যায় ইখলাসের সাথে যদি আমল করে। হ্যাঁ, হজে যেতে পারে নাই কিন্তু
আফসোস করে যে আহা আমি তো যাইতে পারলাম না, আল্লাহর ঘর দেখতে পারলাম না, আহা যদি যাইতে পারতাম। তার অন্তরের ব্যথা যন্ত্রণা কেউ তো দেখে না, কিন্তু আল্লাহ পাক দেখেন। আর সে মহান আল্লাহ তার এই ব্যাকুলতার কারণে এক এক হজের সওয়াব যদি দিয়ে দেন, হজে না গিয়েও সে হজের অধিকারী, হজে না গিয়েও সে হজ পালনকারী। তো ইসলামের এক একটা আমল এরকম দামি, নিয়ত বড় জিনিস। এমনি উঠে বসে উঠে বসে উঠে বসে, হ্যাঁ, আর কপালে মাটির মধ্যে কপাল ঠুকে 100 বার 1000 বার করলো, কিছুই না এটা। কিন্তু উজু করলো আর আইসা কেবলামুখী হয়ে যে আমি নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এই আগে তো উঠছিল বসছিল, কিন্তু এইবার শুধু যে দাঁড়াইলো আল্লাহু আকবার বলে, সাথে সাথে কাবার নূর তার অন্তরে পৌঁছতে থাকে। এবং যখনই সে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় গেল, তার সামনে মহান আল্লাহ, আল্লাহর সামনাসামনি হয়ে যায় সে মুসল্লি। কি মর্যাদা এক এক আমলের! তো এই নিয়তের কারণে আমলটা কত দামি হয়ে গেল। হ্যাঁ, রাস্তায় ঘোরাঘুরি করে তো ঘোরাঘুরি করে, কিন্তু একজনে ঘুরতেছে আর দেখতেছে যে এটা কাবা শরীফ, আল্লাহর ঘর। এটা ঘোরাঘুরি না, নিয়তের কারণে এটা মস্ত বড় আমল, অনেক বড় ইবাদত হইতেছে, আল্লাহর ঘর দেখতেছে সে, হ্যাঁ না? তো একজনে ছুটতেছে রাস্তা দিয়ে, দ্রুত গতিতে যাইতেছে, কোথায় যাইতেছে? আরেকজনে তার চেয়ে ধীর গতিতে যাইতেছে, কিন্তু তার উদ্দেশ্য হলো আমি আল্লাহর ঘর মসজিদে যাব। একজন দ্রুত গতিতে যায়, সেটা কোনো কাজে লাগলো না। আরেকজন ধীর গতিতে যায়, আল্লাহর ঘর মসজিদে যাব। প্রতিটি কদম ইবাদত, প্রতিটি কদম ইবাদত। সে বিশাল বড় 100 তলার বিল্ডিং দেখলো, তো দেখলো সুন্দর লাগলো, কিছুই কাজে আসলো না। আর একটা ছাপড়া ঘর, মসজিদের টিন দেওয়া, বেড়া দিয়ে বাঁধানো, তো সে একটা ছাপড়া ঘরই দেখলো, কিন্তু সেটা মসজিদ। সে দেখলো এবং বললো যে এটা আমার আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, এটা মসজিদ। আল্লাহ একবার আল্লাহর ঘরের মহাব্বতের মর্যাদা, সওয়াব আর নেকি তার নসিব হয়ে যাবে। হাজারো বই পুস্তক, মোটা মোটা ভারী ভারী, হাজার হাজার পৃষ্ঠা বলা, সে দেখলো কোনো কিছুই তার হলো না। যে ভাই এক নেকি হয়েছে, কোনো লাভ হয়েছে, কিছুই হলো না। কোরআন শরীফ পড়তেও জানে না, কিন্তু সে কোরআন শরীফ হাতে নিয়ে বললো আহা এটা আমার রব্বুল আলামিনের কিতাব, আমার আল্লাহর কিতাব। এটা অনেক বড় আমল হলো, অনেক বড় ইবাদত হলো। হ্যাঁ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তো তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন যখন, তো তখন আগে কোরআন শরীফ হাতে নিতেন এবং সে চোখে লাগাইতেন, বুকে লাগাইতেন, চুমু খাইতেন এবং বলতেন যে হাদা মনসুর রব্বি, এই কোরআন, এই কিতাব আমার রব্বুল আলমিনের পয়গাম আমার নিকট, আমার নিকট আমার রব্বুল আলমিন পয়গাম পাঠাইছেন। হ্যাঁ, শাহী বার্তা পাঠাইছেন, শাহী বার্তা মহান রব্বুল আলমিনের। কোরআনে কারীম আজিমুশ-শান কিতাব। তো এক এক আমল ইসলামের কত দামি, আল্লাহু আকবার। এক একটা সময় ইসলামের মধ্যে কতটা দামি, এক এক সময় এক এক মূল্যবান সময় আসে। যেমন সে যখন মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, মসজিদুল হারামে ঢুকলে, মসজিদে নববীতে ঢুকলেই মনে হয় নূরের মধ্যে এসে গেছে, একদম নূরই নূর, ওখানে রহমতই রহমত মনে হয়, নূরই নূর মনে হয়। হ্যাঁ, ঠিক অনুরূপ রমজান মাস শুরু হয়ে গেলে মনে হয় যে রহমতের ঝড় তুফান চলতেছে, নূর আর নূর বর্ষণ হইতেছে। রমজান মাস এরকম। আজীব শান রব্বুল আলমিনের। ঈমানওয়ালাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ পাক এত বড় বড় দৌলতের অধিকারী করে দিয়েছেন। কিছু লোকেরা তারা দিন ধর্ম থেকে, ইসলাম থেকে, দিনের আমল থেকে, ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, তো কিছুই স্বাদ মজা পায় না। মুসলমান হয়ে অমুসলমানের মতো কথা বললে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মুসলমান কিন্তু ইসলামী দিশা তার কাছে নেই, ইসলামের আলো তার কাছে নেই। এরকম মুসলমানও বহুত আছে। মরলে পরে জানাজা দেওয়া লাগে, এতটুকু মুসলমান, কিন্তু তার আগ পর্যন্ত ইসলামী জিন্দগির সাথে কোনো সম্পর্ক রাখে না।
যদি এই সকল মুসলমান ইসলামী জিন্দিগির সাথে সম্পর্ক রাখে তো কত না মর্যাদাবান হয়, কতটা সুখের জীবন নসিব হয়ে যায়। হ্যাঁ, এই যে সর্দারের মধ্যে কি মজা, সর্দার হওয়ার মধ্যে কি মজা, নেতা হওয়ার মধ্যে কি মজা, বাদশাহ হওয়ার মধ্যে কি মজা। মজা তো সিজদার মধ্যে, মজা তো আল্লাহ পাকের জিকিরের মধ্যে, মজা তো দোয়া মোনাজাতের মধ্যে, মজা রোজা রাখার মধ্যে, মজা হলো হজ উমরা করার মধ্যে। জিলহজ মাসের প্রথম 10 দিন বড় মর্তবা বলা। এই রাতগুলোতে কোনো ইবাদত করলে সবে কদরের ইবাদতের মর্তবা হয়। এখনো তো কয়েক রাত আছে সামনে, আজকের রাত আছে, কালকে শনিবার, পরশু রবিবার, সোমবার। এক এক রাত সে ইবাদত করলে যে ইবাদতই করুক, চাই 2 রাকাত নফল পড়লো, সবে কদরের মর্তবা নসিব হবে। 2 রাকাত সবে কদরের 2 রাকাত পড়লো সে, 4 রাকাত পড়লে সবে কদরের 4 রাকাত পড়ছে সে, মোনাজাত করলে সে সবে কদরের দোয়া মোনাজাত করছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কিছুক্ষণ 100 বার করলো, সে সবে কদরে সে লা ইলাহা ইল্লাল্লাহ করলো। এইরকম মর্তবা নসিব হবে। আর রোজা রাখলে এক এক দিনে 1 বছর রোজার সওয়াব। এখনো শনিবার রবিবার 2 দিন কারো হিম্মত হয় রাখতে পারেন, আল্লাহ পাক তৌফিক দেন। অসুস্থ মানুষ যারা, তাদের শারীরিক কারণে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হয়, না রাখলেন। যাদের হিম্মত হয় রাখলে ফায়দা, ফরজ না, ওয়াজিব না, রাখলে ফজিলত এত। আর কুরবানি করে মুসলমান, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা যে কোরবানি করবে, তো কোরবানির এই পশুর রক্ত এবং গোশত এটা কি আল্লাহর কাছে পৌঁছাবে? গোশত তো তোমরা খাবে, কিন্তু আল্লাহকে যে ভালোবাসলে, আল্লাহকে মহব্বত করলে সেই জিনিস আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার যে মহব্বত আল্লাহর জন্য, তোমার জন্য তোমার অন্তরে মহব্বত, হ্যাঁ, বেকুলতা, বেচাইনি এবং তোমার যে ত্যাগ স্বীকার, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ পাক খুশি হয়ে যান। হ্যাঁ, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখরাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু এভাবে কোরবানির পশুগুলোকে তোমাদের অনুগত করে দেন, ওদের দ্বারা তোমরা কোরবানি করো। তো এইভাবে তোমরা মহান আল্লাহর মহত্ব এবং বড়ত্ব প্রকাশ করো। আলা মা হাদাকুম, যে আল্লাহ পাক তোমাদেরকে দ্বীন দান করছেন, শরীয়ত দান করছেন, বন্দিগির তরিকা বাতলাইছেন, আল্লাহর সন্তুষ্টির তরিকা বাতলাইছেন। তো সেইভাবে তোমরা আমল করে মহান আল্লাহর বড়ত্ব প্রকাশ করো, মহত্ব প্রকাশ করো। হ্যাঁ, ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং আল্লাহ পাক বলেন এইভাবে সুন্দর যারা আমল করে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন যে ওরা আমার। ওয়াবাশশিরিল মুহসিনিন, এই সুন্দর সুন্দর যারা এইভাবে সুন্দর আমল করে, সুন্দর বন্দেগী করে, সুন্দর জিন্দেগি বানায়, আপনি ওদেরকে সুসংবাদ দেন, আমি খুশি হয়ে গেছি। হ্যাঁ, ওদেরকে জান্নাত দিব এবং আমি ওদের, ওরা আমার এবং আমি ওদের, সুসংবাদ দিয়ে দেন আপনি। সুবহানাল্লাহ বিহামদি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক সেটাকে গ্রহণ করে নেন। আল্লাহ পাক কবুল করে নেন। রক্ত জমিনে পড়ার আগে কবুল করলাম রে তোরটা, আগে আল্লাহ পাক কবুল করে নেন। কি শান মুসলমানের! ও ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ, এক হাদিস শরীফে আছে যে মানুষ যে দান সদকা করে না, কাউকে দেয়, যে গরিব মিসকিনকে দেয়, অসহায়কে দেয়, কাউকে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না সাদাকাতা, হ্যাঁ, ইন্না সাদাকাতা তাকাউ আলা ইয়াদিল্লাহ ক্বাবলা ইয়াদিস সাইল। যে ব্যক্তিকে দান করা হলো তার হাতে পৌঁছার আগে ওই দান আল্লাহর হাতে পৌঁছে যায়। হ্যাঁ, আল্লাহ পাকের হাতে আগে পৌঁছে, ক্বাবলা ইয়াদিস সাইল, ক্বাবলা আন তাকা আলা ইয়াদিস সাইল। সাইলের হাতে, সেই ভিক্ষুকের হাতে পৌঁছার আগে
প্রথমে এটা আল্লাহ পাকের হাতে পৌঁছে যায়, মানে ওর হাতে দেওয়ার আগেই আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, আল্লাহ একবার কুরবানি করা চাই আল্লাহকে খুশি করার জন্য। এই প্রতিযোগিতা করা মানে এই অর্থে যে যাতে নাম ধাম হয়, 1 কোটি টাকার গরু, 10 লাখ টাকার গরু, 20 লাখ টাকার গরু ইত্যাদি, এগুলো খেয়াল না থাকে। খেয়াল থাকে এই যে আমার আল্লাহ যাতে খুশি হয়। এবং আসলে মুসলমানের শানই, গরু তো 12 মাস থাকে বাজারে, গরু দিকে কেউ কোনোদিন খুশি হয়? হ্যাঁ, যে হাজার হাজার গরু রাস্তা দিয়ে যেতেছে, সবাই খুশি হলো, আল্লাহ একবার কি ব্যাপার, এরকম গুরুত্ব তো কেউ দেয় না। তো কোরবানির গরু ছোট হলেও সবাই তাকিয়ে দেখে, কালা হলো লাল না হোক, কালা হলো সবাই তাকায় তাকায় দেখে যে ভাই কি খবর, ভাই কত জানছেন। এই সেটা 5 লাখ টাকা হওয়া জরুরি না, 2 লাখ টাকা হওয়া জরুরি না, বরং কোরবানির পশু বাস, সকলে খুশি। এই কথাই প্রমাণ করে যে যে কোরবানির দ্বারা মুসলমান আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর জন্য তার অন্তরে মহব্বত আছে, সেই জন্যই সে কোরবানির পশু কিনে। নিয়ত এমন জিনিস না যে কি জানি আমারটা হলো কিনা, কি জানি আমারটা হলো কিনা, কি জানি হলো কিনা, না, আপনি আল্লাহর জন্য নিয়ত করছেন, নিঃসন্দেহে এটা আল্লাহর জন্য। কি জানি এটা হলো কিনা, এটা কিরকম যে করাচিতে এক মাদ্রাসার এক হুজুর ছিলেন। হ্যাঁ, উনি মসজিদ পাশে, তো মুসল্লিরা নামাজে দাঁড়ায় যেতেছে, উনি উজু করতেছেন, উজু করতেই আছেন। মানে ওনার একটাই সমস্যা ছিল যে সব উজু ঠিক আছে, কিন্তু মাথা মোছা করতেন না, মাথা মোছা করে পরে ভাবতেন যে হলো কিনা কি জানে, আবার হাতে পানি লাগে আবার মাথা মোছা করতেন। পরে ভাবলেন যে কি জানি মশারা ঠিক মতো হলো কিনা, আবার পানি লাগে আবার মশা করতেন। এতক্ষণে যে জামাত শুরু হয়ে গেছে, উনি মাথায় মশা করতেছেন না, আবার একটু পরে কি জানি হলো না হলো মশা, আবারও মশা করে। এইভাবে নামাজ 3 রাকাত হয়ে গেছে। হ্যাঁ, জোহরের নামাজ ধরেন, এরপরে সে আরো মাথা মশা করতেছে, খালি পানি নেয় মাথা মশা করে। পরে দেখে যে হলো কিনা, এই এখন চতুর্থ রাকাত শুরু হয়ে গেছে, চতুর্থ রাকাত চলতেছে। তখন সে মনে করলো যে আল্লাহ এইবার তো আমার জামাত ছুটে যাবে। তখন সে চিন্তা করলো যে মাথায় পানি পৌঁছানো না পৌঁছে দিশা তো পাই না, তো হাউজের মধ্যে মাথা ডুবাই দিতে, ডুবাই দিয়ে বলে যে এইবার যে ভিজছি এটা তো আমি নিজে পরিষ্কার বুঝতেছি, এখন যাই। নিয়ত কোন এরকম বিষয় না। আমরা নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর সময় আল্লাহ আকবার, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, নিয়ত করে না আল্লাহ আকবার, মনের ভিতরে নিয়ত ছিল, অন্তরের ভিতরে নিয়ত ছিল, মুখে বলাও জরুরি না, বস হয়ে গেছে, ঠিক আছে। অনেকে যে কোরবানির পশু জবাই করে তারা নিয়ে হইচই করে, আপনি পড়েন না কেন কিছু নিয়ত? আমাদের 7-8 জনের 6-7 জনের নাম তো বলেন, এই নাম বলা কোনো জরুরি না। যারা যারা নিয়ত করছে যে এই কোরবানি আমার, তারটা আল্লাহ পাক দেখতেছেন, শুনতেছেন, তারটা তার পক্ষেই কবুল হয়ে যাবে। খালি যেটা দরকার সেটা হলো জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, তাই না? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। আর যে জবাই করবে সে পুরাটা, ওই রগগুলো 3টা রগ আছে না বড় বড়, সেগুলোকে একদম পুরা কেটে ফেলবে, এটা কাটা জরুরি। হ্যাঁ, এই দুর্বল মানুষ অনেকে বলে যে বরকতের জন্য আপনি বিসমিল্লাহ করে দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দেন, একটু টান দেয়, পরে বাকি আরেকজনে আবার ধরে। এইরকম যদি হয় যে পূর্ণ জবাইটা সে করে নাই, আরো 1-2 জনে পরে আবার ধরছে, সেও ওই ছুরি টানতেছে, ছুরি চালাইতেছে, তাহলে তারও কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। প্রথম যে ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, তার 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 জবাইয়ের দ্বারাই যদি রগগুলো কাটা হয়ে যায়, বড় রগগুলো, তাহলে পরে যারা সহযোগিতাকারী এমনি একটু বাকি টানে টুনে দেখে কি হয়েছে, সেটা কোনো জরুরিও না, কিন্তু সেটা করলেও তাদের বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে না। কিন্তু যদি এরকম হয় যে প্রথম যিনি জবাই করলেন তিনি পুরোটা রগগুলো কাটার মতো জবাই করতে পারেন নাই, তাহলে এখনো তো জবাই হয়ই নেই। তো বিসমিল্লাহ জন্য পড়তে হবে, যারা যে সহযোগিতা করবে, 1 জন হোক 2 জন হোক, সেও বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এভাবে সহজ তো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা তো সহজ। এইভাবে ছুরি চালাবে, আর না হলেও জানোয়ার হালাল হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে সুন্নত মোতাবেক, দিন মোতাবেক আমল করার তৌফিক দান করেন।
কোরবানি কি হলো এটা? কোরবানির আমল কতটা মূল্যবান, কতটা দামি। সুবহানাল্লাহ বিহামদি। কোরবানির পশুকে মানুষ একবার দেখে না, বারবার দেখে, বারবার দেখে, বারবার দেখে, গিয়ে গিয়ে দেখে, ওর মাথায় হাত দেয়, পিঠে হাত দেয়, দাঁড়ায় মজা করে দেখে। এটাই প্রমাণ যে আল্লাহর জন্য সে করতেছে। এই জন্য এতটা মহব্বত লাগে একটা পশুর জন্য, এতটা মহব্বত লাগে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। গরু তো মানুষের ঘরে থাকে বা রাস্তায় বাঁধা থাকে, কে গিয়ে গরুরে বারবার দেখে, বারবার দেখে, আবার বাসা থেকে নেমে আবার বাচ্চা কাচ্চারা মিলে দল বান্ধা আবার যায় গরুটা আবার দেখে, আবার এরকম হয়? এমন তো হয় না। দেখলো তো দেখলো, বরং সে বারবার দেখে কোরবানির পশুকে মহব্বতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা যারা কোরবানি করবেন আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দেন এবং আল্লাহ তাআলা নিজ দয়াতে কবুলও করেন। হ্যাঁ, এবং এই মৌসুমি হজ, হ্যাঁ, আজকে তো আমাদের এখানে 7 তারিখ, ওখানে সৌদিতে 8 তারিখ। ওইখানে আজকে তারা সব এখন মিনাতে আছে, হাদি সাহেবরা। সে বেসুমার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সব মিনাতে, সবাই খুশি। তাবুর মধ্যে শুয়ে বসে সকলে খুশি। তাবু, শুধু তাবু, তাবুর ভিতরে সব খুশি, জায়গা নাই, কিছু নাই, অল্প একটু জায়গা, কষ্ট মষ্ট করে। অনেক লোক জায়গা পায় না, শোয়ার মতো জায়গা পায় না, পরে এমনি বসে থাকে। এই পায়ের কাছে এক গ্রুপের পা এদিকে আর এক গ্রুপের পা ওইদিকে, মাঝখানে একটু একটু জুতা রাখারও জায়গা থাকে না। এই ফাঁকাটুকু কোন রকম 2-4 আঙ্গুল থাকলেও হয়তো এসে একজন বসলো এখানে, তো বাকি 2-4 লোকের একটু সরে সরে হয়তো বাইরে একটু জায়গা দিল। জায়গায় পাওয়া মুশকিল, কিন্তু সকলে খুশি আমি মিনে আসছি। ওখানে দোয়া করে, কবুল হয়, ওখানে আল্লাহ পাকের জিকির করে, দোয়া মোনাজাত করে। অনেকেই গিয়ে ওখানে খালি হইচই করে, কথাবার্তা বলে আর নানান রকমের ঝামেলা করে। আল্লাহ পাক বলছেন যে হজ করতে গেলে তোমরা ঝগড়াঝাটি করো না, এমনি বকাঝকা করো না, এমনি কোনো গুনাহ না হয়, এগুলোর খেয়াল রাখবা। অথচ হজের মধ্যে লোকেরা সব করে, খালি কেবল গরম হয়। হ্যাঁ, রমজানের দিনে ইফতারের আগে আগে অনেক মানুষ খালি মেজাজ করে। এই বিকাল সারাদিন রোজা রেখে মাথা গরম হয় কিছু লোকের, বিকালবেলা খালি হইচই করে, রাগারাগি করে। হজ করতে গিয়ে কিছু লোক ওইখানে খালি মেজাজ করে, হজটা সব নষ্ট করে এসে পড়ে। এসব লোক আখলাক আগে থেকে বানানোর চাই। হজে যাওয়ার আগে, হজে যাওয়ার আগে নিজের আখলাক বানানোর চাই। আমার জবানের দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা আরেকজন কষ্ট না পায়, হ্যাঁ, আঘাত না পায়, অপমানিত না হয়, আগে থেকে আখলাক এখানে বানানোর চাই। না ওখানে গিয়া এই যার উল্টা জিন্দিগি, ওখানে গিয়া সেটা নিজেকে বড় ক্ষতি করে, ওই মানুষের হজকে বড় ক্ষতি করে ফেলে। আরাফার ময়দানে গিয়েও কিছু লোক এইভাবে করে। অথচ আরাফার ময়দান এরকম যে সেখানে সে সব মানে উকুব আরাফা, যখনই সূর্য ঢলে, দুপুরবেলার সূর্য ঢললো, আরাফার এই বিশেষ আমল আরাফার দিনের আগামীকাল 9 তারিখ না, তাদের আজকে 8 তো কালকে 9, তো সেখানে আরাফার ময়দানে ধুম শুরু হয়ে যাবে কান্নাকাটি। সে কি কান্নাকাটি, সুবহানাল্লাহ, কান্নাকাটি রোল পড়ে যায় পুরো আরাফার ময়দানের সব দিকে। যে এত লক্ষ মানুষ, 20-25 লাখ মানুষ সব কাঁদতে থাকে, দোয়া মোনাজাত করতে থাকে, এক আজীব দৃশ্য। ওখানে কাবা শরীফের তাওয়াফ চলতেছে, ওখানে সাফা মারওয়ার সাই চলতেছে, এখানে মিনায় থাকতেছে, ওখানে আরাফায় যেতেছে, ওখানে মুজদালিফায় পৌঁছতেছে, আরাফা থেকে ফের মুজদালিফা। কোনো ঘর নাই, মুজদালিফা হলো সেখানে, আরাফার তো কোনো ঘর বাড়ি নেই, তাবু, তাও তাবুর তলে থাকলো। মুজদালিফা হলো রাত্রে থাকবে, ওখানে তো তাবুর দরকার নেই, ওইখানে খালি আসমানের নিচে, আসমান হলো তাবু, আর আসমানের তাবুর নিচে মাটির উপরে লোকজন শুয়ে থাকে। ওই রাত্রটা কোন রকম ওখানে কাটায়। কি করবে ওখানে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে, যে মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, ক্লান্ত শ্রান্ত হয়ে মানুষজন ওখানে এমনি শুয়ে থাকে এবং সবাই মনে করে আল্লাহ তো দেখতেই আছে যে আমি যে আর কুলাইতে পারতেছি, আমি দুর্বল হয়ে গেছি, আল্লাহ তো দেখেনি, আর কি করব, শুয়েই থাকে।
আর হয়তো যদি দুই কথা একটু জিকির আজকার করলো, কমই মানুষ এরকম করতে পারে। ওখানের হালত এরকম হয় যে সব মানে ক্লান্ত শ্রান্ত পুরো, কেউ ঘুমাইতেছে, কেউ বসে আছে, নানান হালত চলতেছে। ফজরের রক্ত হলো তখন আর কি উকুফে মুজদালিফা, ওইখানে একটু জিকির আজকার করে, অল্প একটু জিকির আজকার দোয়া মনোযোগ করে বস চলো ভাই এবার মিনায় গিয়া ফের দিনের বেলা এবার যে কঙ্কর মারে, জামারাতে গিয়া কঙ্কর মারে। তো এইভাবে মানুষগুলো আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে হজের মধ্যে। কাবা ঘরের তাওয়াফ, আবার মিনা যাওয়া, আরাফা, মুজদালিফা, আবার কাবায় আসে, আইসা আবার কাবা ঘরের তাওয়াফ করে, তাওয়াফ জিয়ারা। সেই তাওয়াফ হলো ফরজ তাওয়াফ। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আজীব শান ইসলামের, কি ইবাদত, কি বন্দেগী। পৃথিবীর কোথাও এইরকম ইবাদত বন্দেগীর কোনো নমুনা তো নাই। যেভাবে ইসলামের মধ্যে আল্লাহকে ডাকা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর বন্দেগী করার তালিম আছে, নমুনা আছে। এই জন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু বলছেন আমাদেরকে যে আমার নবীর জীবন তোমাদের জন্য নমুনা। তিনি যেমন করছেন তেমন তা তোমরা করো, তাহলে আমি খুশি, তোমরা আমাকে পেয়ে যাবে, তাহলে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, আতিউল্লাহ ওর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, এবং আল্লাহর আনুগত্যের জন্য রসুলের আনুগত্য করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। দোনো জাহানের রহমত ও কামিয়াবি তোমাদের নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আমাদের এই মসজিদের এখানে এমনি তো ঈদের নামাজ তো হয় ময়দানে, আসল সুন্নত তরিকা হলো ঈদের নামাজ ময়দানে হওয়া। তো শহর বন্দরে এতটা এখন জায়গা কমে গেছে যে ঈদের জন্য এরকম ময়দান পাওয়া মুশকিল। সেই কারণে এখন মসজিদগুলোতে ঈদের নামাজ হয়। এটা আসল সুন্নত তরিকা না, এটা হলো অপারগতার কারণে এমনটা হচ্ছে। ব্যবস্থা এখন বাইরে এরকম নাই। তো আমাদের এখানে ঈদের যে জামাত হবে সকাল 7টায় ইনশাআল্লাহ তাআলা, সকাল 7টায়। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে কবুল করেন আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলা হজ করার জন্য, উমরা করার জন্য আমাদেরকে তৌফিক দেন। অনেকের বয়স হয়েছে কিন্তু হজ উমরা করতে পারেন না, মনের কষ্ট, তা আমি যেতে পারলাম না, আল্লাহর ঘরে ব্যবস্থা হয়নি এখনো। তো যারা সক্ষমতা নাই, সামর্থ্য নাই, সেজন্য হজ করতে পারলেন না, তো হজের জন্য বেকুল ছিলেন, তো হজের সওয়াব নসিব হয়ে যাবে। আর যাদের এরকম হজের সামর্থ্য ছিল কিন্তু হজ করে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে মানে এত কঠিন কথা, আল্লাহ পাক তার উপরে বহুত নারাজ, আল্লাহর ঘর দেখতে সে যায়নি, অথচ তার সামর্থ্য ছিল। হ্যাঁ, এজন্য সামর্থ্য থাকলে হজ করা চাই। উমরা করা তো ফরজ না, মান্নত করলেও উমরা করবো সেটা তো ওয়াজিব হয়ে যাবে, কিন্তু মান্নত না করলে তো উমরা তো কোনো ওয়াজিব হয় না, নফল উমরা। কিন্তু যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে হজ তো করতে হবে। হজে যাওয়ার মতো ক্ষমতা আছে, নিজের চলাফেরার মতো সব ব্যবস্থা আছে, সেরকম আর্থিক সক্ষমতা আছে, বাড়তি টাকা পয়সা আছে যে আল্লাহর ঘরে যাইতে পারে, তো তার যাওয়া উচিত। হ্যাঁ, যদি এটা না করলো ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া। বহুতই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মুখতাসার দোয়া করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুন খায়রাল লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আল্লাহুম্মা আরজিনা ওয়ারজু'আন্না, اللهم وفقنا لما تحب وترضى، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। সারা পৃথিবীব্যাপী মুসলমানরা যেখানে যেখানে কোরবানি করবেন, আমাদের সকলের কোরবানি আপনি কবুল করেন। আপনার জন্যই কোরবানি করার আমাদেরকে তৌফিক দান করেন।
যারা কোরবানির পশুগুলো খরিদ করছেন এগুলোকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, হেফাজতে রাখেন। আল্লাহ যারা হজ করতে গেছেন তাদেরকে হজ্জে মকবুল, হজ্জে মবরুর নসিব করেন। আমাদের দোস্ত এবং মুহিব্বিন এবং আরো সারা বিশ্বের যারা হজ করতে গেছেন সকলের হজকে আপনি কবুল করেন, সকলের নেক দোয়াগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ যে সকল বান্দারা হজে যাইতে পারেন নাই কিন্তু হজের জন্য বেচাইন দিল, বেচাইন অন্তর, যে কোনো মুশকিলের কারণে যাইতে পারেন নাই, আল্লাহ তাদেরকে আপনি হজ্জের বারাকাত আপনি নসিব করে দেন, হজ্জের ফজিলত আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান, আমাদের দুজাহান আপনি কামিয়াব করে দেন, আমাদেরকে এবং সকল মুসলমানকে সাচ্চা মুসলমান বানায়া দেন। আপনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার বেচাইনি, বেকুলতা, জজবা ও তৌফিক আমাদেরকে নসিব করেন। সব মুসলমানকে আপনি কামিয়াব বানায়া দেন। আমাদের কাউকে আমাদের দোষের জন্য আপনি ত্যাগ করে দিয়েন না। আল্লাহ আমাদেরকে আপনি মাহরুম করে দিয়েন না। নিজ দয়াতে আমাদেরকে মাফ করে দেন, নিজ দয়াতে আমাদেরকে কবুল করেন, নিজ দয়াতে জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, নিজ দয়াতে আপনার আউলিয়া কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে শামিল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।